জীবনে তো অনেক কিছুই পেলাম, পাওয়ার আর কিছু নেই। এবার যাওয়ার সময় হয়ে গেছে। দু হাত ভরে আমি শুধু নিয়েই গেছি, কোনোদিন কাউকে কিছু দিইনি। সুখ নিয়ে গেছি, সম্পত্তি নিয়েছি, টাকা পয়সা নিয়েছি, মানুষের থেকে হেল্প নিয়েছি, এমনকি রক্তরও কারো কাছে ঋণী হয়ে রইলাম। এই যে আমাকে দেখছেন না, আমি 3 বোতল রক্ত নিয়েছি। তাদেরকে দেখিনি তারা কারা, কিন্তু তারা যেখানেই থাকুক, ঈশ্বরের কাছে কামনা করি তারা আরও অনেক বছর বেঁচে থাকুক, যেটা আমার নিজের লোকও কোনোদিন করেনি। হ্যাঁ, আর একজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা। তিনি আমাকে বলেছেন, প্রয়োজন পড়লে আমি আমার শরীরের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি তোমার জন্য হাসি মুখে দিয়ে দেব। তা শুধু কি উনিই আমাকে ভালোবাসেন? এই ভালোবাসা কি একদিনে হয়ে যায়? আমি তাকে কোনোদিন রিটার্নে কিছু দিইনি? সেটা উনিই বলতে পারবেন। ওনাকে আমরা আনবো খুব তাড়াতাড়ি, আমার ভিডিওতে আনবো, ওনার মুখেই শুনবেন। আমার যে জন্মদাতা, আমি যেখানে জন্মগ্রহণ করেছি, তাদের কাছ দিয়ে আমি অনেক কিছু কি পেয়েছি, সে পাওয়া আমি জীবনে শোধ করতে পারবো না। সে পাওয়া লাঞ্ছনা, বঞ্চনা, গালিগালাজ, ত্যাগ, বিশেষ করে আমার যে দিদি, যে নাকি আমাকে কোলে পিঠে মানুষ করেছে, সে দিদি যে 440 ভোল্টে পাল্টে খেয়ে যেতে পারে, আমি জীবনে আশা করতে পারিনি, যাকে আমি আমার মায়ের পরের স্থানে রেখেছিলাম। তবে আমি এখনও প্রার্থনা করি ও ভালো থাকুক, ও ভালো থাকুক, ওর খারাপটা আমাকে দিক। আমি ভাবতাম ও আমাকে মেয়ের মতন দেখতো, কিন্তু আমি তো ওর জন্মদাতা মেয়ে নই, ও তো দুটো ছেলে। তাই মা মাই হয়, শাশুড়ি মাও শাশুড়ি মাও হয়, কিন্তু